সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 9 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পর্ব নম্বর 110। বিষয়বস্তু ধারাবাহিক চলে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, যেগুলি অনেক, তার কিছু আমরা বর্ণনা করে আসছি। 5টি পর্বে, গত 5টি পর্ব হয়েছে মুজিজার ওপর, 25টি বর্ণনা করেছেন, 5 5 25, প্রতিদিন 5টি করে। আজকে পর্ব নম্বর 6 মুজিজার ধারাবাহিক আলোচনার। আজকের আলোচনা হচ্ছে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ আলোচনা। মোটামুটি অধিকাংশ বিষয়গুলি আলোচনা হয়েছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে। নবুয়তের আগের জীবন নিয়ে আলোচনা হয়েছে, মক্কি জীবন আলোচনা হয়েছে, মদিনার জীবন আলোচনা হয়েছে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে সামান্য কিছু আলোচনা, সেটাও সিরাত হিসাবে হয়েছে। আর সূরাত সম্পর্কে, হুলিয়া সম্পর্কে, হুলিয়া মুবারক সম্পর্কে, সে সম্পর্কে আলোচনা হয়েছে। আর তারপরে মুজিজাত সম্পর্কে আমাদের আলোচনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল করেন। যারা এতে অংশ নিয়েছেন, যেইভাবে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। ইলম, আমলে, দিন দুনিয়াতে সব কিছুতে আল্লাহ বরকত দান করেন। আজকের বিষয়বস্তু যেমন বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার পর্ব নম্বর 6। আমাদের পুরো সিরাতুন নবীর পর্ব নম্বর হচ্ছে 110। আজকের বিষয় হচ্ছে একটি বিষয়, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা যা বহুবার হয়েছে আর বহু ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে। তা হচ্ছে ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে, আর যা কিছু করেছেন তা ঘটেছে, আর কিছু বাকি আছে, সেগুলি ঘটতে আছে, ঘটবে কিয়ামত পর্যন্ত। এগুলি যদি ধারাবাহিক আলোচনা করা যায় তো বছরকে বছর, দীর্ঘ বছর আলোচনা করে শেষ হবে না। তবে উদাহরণস্বরূপ আমরা কিছু ঘটনা যেগুলি সহি সূত্রে, সহি হাদিস দ্বারা প্রমাণিত আলোচনা করব। এবং কিছু জয়ীফ রিওয়ায়াতও রয়েছে অনেকগুলি, সেগুলি আমরা আলোচনা করব না। শুধু সহিগুলির সামান্য কিছু আলোচনা কারণ একটি পর্বে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, এর সত্যতা, ভবিষ্যৎবাণী করেছেন 1400 বছর আগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করার পরে সেই ঘটনাগুলি ঘটেছে। তার প্রথম ঘটনা, প্রথম ভবিষ্যৎবাণী এখানে আমাদের ধারাবাহিক আলোচনায় তা সুনানে আবু দাউদে রয়েছে, সহিহ আবু দাউদ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর, তার হাদিস নম্বর হচ্ছে 605। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, মানে গ্রহণযোগ্য হাদিস। বর্ণনা করেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উম্মে ওয়ারকা বিন নওফল সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ওয়ারাকার মা উম্মে ওয়ারাকা তার নাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেলেন, তখন সেই মহিলা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইযান লি ফিল গাজওয়ে, আমাকেও যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেন, আপনার সাথে যুদ্ধ করব। মাক কি করব তাহলে? মহিলারা যুদ্ধ করা, আমার মহিলারা অস্ত্র ধারণ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যুদ্ধে অংশ নিতেন মহিলারা, কিন্তু তারা যুদ্ধে সশস্ত্র লড়াই করতেন না। কী কাজগুলি করতেন তার মধ্যে একটি হচ্ছে, তিনি বলেছেন এখানে, ওমার রেজমার জাকুম, আপনাদের যারা যোদ্ধার থাকবে তাদের সেবা শুশ্রূষা করব, তাদের পরিচর্যা করব। তামরিজ
আজকালকার নতুন ভাষায় নার্সিংকে তমরিদ বলা হয়। এই জন্য নার্সকে আরবি ভাষায় কি বলা হয়? মোমাররেজা, এখান থেকে ইসিম ফাইল মুয়ান্নাসের থেকে তমরিজ থেকে। তমরিজ মানে নার্সিং পেশা, আর মোমাররেজ মানে মেল নার্স, আর মোমাররেজা মানে ফিমেল নার্স। জি, সেবিকা। তো আমি যারা অসুস্থ হবে, যারা আহত হবে, তাদের কি করব? পরিচর্যা বা সেবা শুশ্রূষা করব। সাহাবিয়াত যারা ওহদের যুদ্ধে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে আমরা কি করতাম, আমাদের কাজগুলি কি থাকতো? যুদ্ধে গিয়ে, জেহাদে গিয়ে আমরা পর্দার ভিতরে থাকতাম, একদিকে থাকতাম, হ্যাঁ, অথবা স্বামীর খেমা রয়েছে সেদিকে থাকতাম। আর তারপরে কন্যা নোদাউল জারহা, যারা আহত হইতো, ক্ষতবিক্ষত, তাদের আমরা ঔষধ পানির ব্যবস্থা করতাম, চিকিৎসার ব্যবস্থা করতাম। আর কি করতাম? কন্যা নোদাউল জারহা ওয়ানারুদ্দুল কাতলা, আর যারা শহীদ হইতো, নিহত হইতো, তাদেরকে আমরা আমাদের দিকে নিয়ে চলে আসতাম, যাতে করে তাদের মৃতদেহের সাথে কোনো রকমের অবমাননামূলক আচরণ না করা হয়। যেমন কাফেররা করতো, হাত পা কেটে নেওয়া, নাক কেটে নেওয়া, কান কেটে নেওয়া, মুসলা, তারপরে চোখ উঠিয়ে নেওয়া, এসব জালেমরা করে থাকে। কিন্তু ইসলামে এসব হারাম রয়েছে, যতই আপনার কট্টর শত্রু হোক না কেন, যতই শত্রু হোক। আবু জাহেলের সাথে এটা করা হয়নি। সবচেয়ে বড় বদমাশ এই উম্মতের যে কাফের, ফেরাউন নবীর যুগের ফেরাউন হাজিল উম্মত, তার সাথে আচরণ করা হারাম ইসলাম। আপনার দুশ্মনের, কাফের দুশ্মনের লড়াইয়ের ময়দানে, শরীয়ত সম্মত লড়াই, জিহাদ ফি সাবিলিল্লাহ, সেই ক্ষেত্রেও অঙ্গহানি করা জায়েজ না। তো এগুলি করতাম। ওয়ানাসকিল মা, আর আমরা পিপাসিত মুজাহিদিনদেরকে পানি পান করাইতাম, পানি পান করাইতাম। তো তিনি যখন দরখাস্ত করলেন যে আমি সেবা শুশ্রূষার জন্য যাব মুজাহিদিনদের, আর আল্লাহর কাছে আশা করছি আল্লাহ ইয়ারযুকুনি বিশ-শাহাদা, যাতে করে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, শহীদ হওয়ার আশায়। যে কোনোভাবে কোনো দিক থেকে তীর, কোনো অস্ত্র লেগে গেল, শহীদ এখানে আল্লাহর রাস্তায়, আশা নিয়ে মহিলা যেতে চাইছেন, দরখাস্ত করছেন। ফকাল আল্লাহ, রাসূলুল্লাহ বললেন ওই মহিলাকে, কাররি ফি বাই, তুমি তোমার বাড়িতে অবস্থান করো, যেও না, তোমার বাড়িতেই তুমি থাকো, মহিলা মানুষ যেতে হবে না। ফাইনাল্লাহ ইয়ারযুকুকে শাহাদা, আল্লাহ তোমাকে অবশ্যই শাহাদাতের মর্যাদা দেবেন, দেবেন তোমাকে, ভবিষ্যৎবাণী করলেন, তোমাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, বাড়িতে তুমি থাকো, বাড়িতে থেকেই। চিন্তা করেন কিভাবে শাহাদাতের মর্যাদা পাচ্ছেন তিনি। তিনি কোরআন তেলাওয়াত করতেন খুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে তার বাড়িতে একজন মুয়াজ্জিন আমি নিযুক্ত করব, আর তারপর সে আজান দেবে, টাইমটা যাতে জানতে পারবো। তখন তার ঘড়ির জামানা ছিল না, কী করে টাইম টেবিল বুঝবে? হয়তো মসজিদ থেকে দূরে বাড়ি, তো সে আজান দেবে, জানাবে, আমাকে জ্ঞাত করবে যে এই আজান হচ্ছে, তার মানে সালাতের টাইম হয়েছে। আর এক তার কৃতদাস ছিল, গোলাম ছিল, যার সাথে চুক্তি হয়েছিল কিসের? মুদাব্বার গোলাম, অর্থাৎ আমি ইন্তেকাল করে গেলে তুমি স্বাধীন, একে মুদাব্বার গোলাম বলা হয়। মুকাতাব এক শ্রেণীর গোলাম, দাস, কৃতদাস, যে তোমার সাথে চুক্তি হলো এত টাকার, তুমি এত টাকা যদি একবারে দিয়ে দাও অথবা বিভিন্ন কিস্তিতে, এত দিনের এত কিস্তিতে দিয়ে দাও, তাহলে তারপর তুমি স্বাধীন, তোমার মূল্য হচ্ছে এত, এই টাকাটা তুমি একবারে অথবা কয়েকবারে এত কিস্তিতে দাও, তারপরে তুমি মুকাতাব, মানে যার সাথে লেখাপড়া চুক্তি হয়ে গেছে কিতাবাত থেকে। তো এগুলি গোলামের বিভিন্ন প্রকরণ রয়েছে। এই মুদাব্বার গোলাম ছিল। আর আরেকটি ছিল তার দাসী, কৃতদাসী ছিল। এই গোলাম, এই দাস আর দাসী, এরা দুইজনেই কি যে শত্রুতা হয়েছে মালিকের বিরুদ্ধে, এই সাহাবিয়াতের বিরুদ্ধে, উম্মে ওয়ারাকার বিরুদ্ধে। রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে পড়ে, আর তারপরে তাকে চাদর দিয়ে তার মুখকে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে। ফাগাম্মা হাফি কাতিফাতিল্লাহ হাত্তা মা, তার শ্বাসরুদ্ধ করে মেরে দেয়, তাকে মারা গেল সে। আর তারপরে দুজনে পালিয়ে গেল, দুজনে, কেন গোলাম, একে মেরে দিলে আর আমাদের থাকতে হয় না, মালিক নেই, তার মানে আমরা উধাও হয়ে যাব। তবে নিজে স্বাধীন হওয়ার জন্য এটা একটা পন্থা। ফাসবাহ ওমর ও ফাতালাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল ছিল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল করলেন, খবর ফেললেন যে এরকম একজনৈক মহিলা তার বাড়িতে খুন হয়েছে, তার মৃতদেহ পড়ে আছে। জানা গেল যে তার এই দাস আর দাসীতে এই কাজ করেছে, কিন্তু দাসীতে কাজ করেছে। ধরে নিয়ে আসা হলো, তাদেরকে পালাচ্ছিল, তাদেরকে ধরে নিয়ে আসা হলো আসামি। ফাসালা ওয়াহুমা ওমর রাদিয়াল্লাহু তাদেরকে শুলে চড়ালেন। এই দাস দাসীকে কিসাসমূলক হত্যার বদল হত্যায় শুলে চড়ালেন। বলছেন ফাকান আউয়াল মান সুলে বিল মদিনা, মদিনায় প্রথম শুলে চড়ানো হয়েছিল এই দুইজন দাস দাসীকে। ঘটনা সহিহ আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ হচ্ছে হাসান। কি বুঝলেন থেকে? ভবিষ্যৎবাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যুদ্ধে যেও না, তুমি বাড়িতে অবস্থান করো, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দেবেন। বাড়িতে আছে, রাতের অন্ধকারে এবাদতবন্দি করে, আর তার গলা টিপে শ্বাসরুদ্ধ করে তার দাস দাসীতে মেরে দিল, শাহাদাতের মর্যাদা পেলেন, বাড়িতে থেকে শাহাদাতের মর্যাদা পেলেন। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হল। গায়েবের খবর, অদৃশ্যের খবর, নবী সব গায়েবের খবর জানতেন না। বহু ক্ষেত্রে, অধিকাংশ ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন না। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড় হারিয়ে গেছে, ঘটনা সহিহ বুখারীতে আছে। আর হাড়টা পড়ে গেছে ছিঁড়ে, যেখানে সেখানে উট বসে গেছে, উটের পেটের তলায় পড়ে আছে। গোটা মাঠ খুঁজে ফেলে দিলেন, এতগুলি সাহাবা কেরাম কেউ পেলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেই পারলেন না, আর জানাতে পারলেন না। তারপরে নবী আলেমুল গায়ব, বেরেলভি মাজার পূজারী রেজবিদের কাছে, সুফিদের কাছে নবী আলেমুল গায়ব। তো নবী আলেমুল গায়ব বলে সাহাবা কেরামদেরকে নিয়ে এইরকম খেলতামাশা করছেন নাকি? এটা যদি কেউ করে, এভাবে হয়রানি করে, তাহলে তাকে কীরকম মানুষ মনে করবে বলেন তো? সে ভালো মানুষ? তাহলে যারা মনে করবে যে নবী আলেমুল গায়ব, আর উটের পিঠের তলে পড়ে আছে, সব জানছেন, আর তারপরও সবাইকে এই তলাশ করাচ্ছেন, তলাশ করো, পাওয়া গেল না। শেষখানে উট আছে, তো আসনাল বাইরা, উটটাকে যখন দাঁড় করলাম চলে যাবো, এখন পাওয়া তো গেল না হার খুঁজে। ওয়াজাদান আল ইকদা তাহতাহু, মালাটি ওই পেটের তলে পড়েছিল। তারা মানহানি করল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য সবসময় মনে রাখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওপরে ওঠান তবু মানহানি, আর নিচে নামান তবু মানহানি। প্রতিটি মানুষের ক্ষেত্রে যদি আপন জায়গায় রাখেন, যেখানে যার সম্মান, সেখানে যদি রাখেন, তাহলে সেটা তার জন্য শ্রদ্ধা, সম্মান। নিচে নামাইলো, তাকে অপমান অপদস্থ করা, মানহানি করা। আর উপরে উঠিয়ে দেন, তাহলে তাকে কি করা? অনেক লোকে মানুষকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য তাকে কি করে? বড় বড় উপাধি দেয়। অনেক সময় ঠাট্টা মস্করা হয়, কে বল হাল মুদির, আপনি একটা ক্লিন করছেন রাস্তার, যদি মুদির বলে তা আপনার সম্মান দিল না, আপনার মানহানি করলো। জীবনে মুদির হয়ে অন্য আর হইতেও পারবেন না আপনি, হয়তো। আর আপনাকে মুদির বলছে, তার মানে আপনার ঠাট্টা করেন না, বুঝতে পারলেন এবারে? এই জন্য যে মানুষ যেখানে আছে ওইখানে বসানোটাই তার সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেখানে রাখতে হবে। ওপরে উঠাইলে আল্লাহর মর্যাদা দিলেই অসম্মান করা হবে। নবী আলেমুল গায়ব, আল্লাহ আলেমুল গায়ব। তো নবী আলেমুল গায়ব তো এমনটা কাজ কেন করলেন? নবী আলেমুল গায়ব তো 1 মাস ধরে বিবিকে কেন কাঁদালেন? মিথ্যা অপবাদ মুনাফিক যখন দিল, আর তারপর কী করে মুনাফিকদের কথা বিশ্বাস করছেন? সব তো জানছে যে কিছু ঘটেনি, ঠিক কিনা? সন্দেহ করছেন, ভালো করে কাছে যাচ্ছেন না, কি জানি হইতেও পারে, সেই জন্য সন্দেহা রুচি হচ্ছে না। যদি এই ভুল করে থাকে, অপরাধ করে থাকে, চিন্তা করে বুখারীর হাদিস এগুলো। তো যাই হোক, আসল বিষয়ের দিকে আসি। এটি ছিল একটি ভবিষ্যৎবাণী যার বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলেছিলেন, সহিহ বুখারীতে 2505 নম্বর হাদিস, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে, নিজের বড় নাতি সম্পর্কে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে সম্পর্কে, ইন্না ইবনি হাজা সাইয়্যিদুন, নিশ্চয় আমার এই সন্তান হচ্ছে একজন নেতা, সরদার, মালিক, নেতা। ওয়াসায়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আর শীঘ্রই, অচিরেই, অদূর ভবিষ্যতেই আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দুটো বিশাল মুসলিম দলের মাঝে মীমাংসার ব্যবস্থা করে দেবেন। বড় ধরনের দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে মীমাংসা আল্লাহ করার ব্যবস্থা করে দেবে। মীমাংসা ব্যবস্থা করবেন কার মাধ্যমে? এই হাসানের মাধ্যমে।
ভবিষ্যৎবাণী কি হবে, কিভাবে, কখন দুটো দলে ফাটল ধরবে আর দুটো দল মুখোমুখি হবে আর তার এমন সংঘর্ষ হবে আর দুটো দলের মধ্যে এইরকম পরিস্থিতি যদি থেকে যায় কত লোক যে খুন হবে আল্লাহ ভালো জানে। আর তারপরে একেবারে এমন শান্ত হয়ে যাবে যে মুসলিম উম্মায় ঐক্য কায়েম হবে, তার মাধ্যমে আল্লাহ মীমাংসা করে দিবেন। খুবই এমন ভবিষ্যৎবাণী, যদি আপনি ইতিহাস না জানেন তার ব্যাখ্যাই করতে পারবেন না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বাস্তবায়ন করেছেন। কখন? আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শেষ হইল কত হিজরিতে? খেলাফত ছিল কত বছর? কত বছর? 34। খেলাফত কত বছর? খেলাফতে রাশেদা 30 বছর। 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন মিলে 29 বছর 6 মাস হয় বা 7 মাস হয়। আর 5টা মাস বা 6টা মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা থেকেছে। এই জন্য কেউ তাকে পঞ্চম খলিফা বলেছেন, আর অল্প সময় হওয়ার কারণে কেউ তার নাম বলেননি। ওমর বিন আব্দুল আজিজ মাঝখানে বড় গ্যাপ দিয়ে তাকে পঞ্চম খলিফা বলেছেন। যদি এই 5-6 মাসের খলিফায় রাশেদ, সত্যিকার খলিফা রাশেদ, তার আগে যে 4 খলিফা তাদের আদর্শের অনুসরণে তিনি দেশ পরিচালনা করেছেন, এই অর্থে হাসান রাদিয়াল্লাহু অল্প সময় হলেও তিনি খলিফা রাশেদ, সুতরাং পঞ্চম খলিফা রাশেদ। তাহলে তাকে যদি পঞ্চ বলে তাহলে ওমর আব্দুল আজিজকে 6ষ্ঠ খলিফা রাশেদ বলতে হবে, 6 নম্বর। এছাড়া এ উম্মতে আর কোন খলিফায় রাশেদ যে একবার হুবহু যেই আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিল ইসলামী হুকুমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকর, ওমর, ওসমান, আলীর আমলে, আর তারপরে হাসান আর ওমর বিন আব্দুল আজিজ, সেই রকমের অবস্থা কোনো যুগে ছিল না, কোনো যুগে ছিল না। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে ছিল না, কিছুটা পার্থক্য। যদিও সমস্ত রাজাগুলির মধ্যে সবচেয়ে ভালো রাজা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী, ইবনে সাহাবী, এবং তার সাথে অন্য কোনো খলিফার ইসলামের ইতিহাসে যে কোনো খলিফাকে নেন আপনি, উমাইয়া বংশের খলিফা নেন 132 হিজরি পর্যন্ত, অথবা 656 হিজরি পর্যন্ত আব্বাসীয় খলিফা হারুন রশিদ নেন, আর যাকেই নেবেন তাকে নেন, অথবা আপনি তুর্কিদের খলিফা যে কোনো ব্যক্তিকে নেন, অথবা আপনি মোগলদের খলিফা আওরঙ্গজেবকে নেন, অথবা যে কোনো ভালো খলিফাকে নেন, কারো সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তুলনা চলে না। খায়রুল মুলুক হাদিসে রয়েছে, তিনি সবচেয়ে ভালো রাজা, যার খেলাফত, তার রাজত্ব খলিফাদের কাছাকাছি ছিল, কিন্তু তারপর খেলাফতের রাশেদা বলা যাবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন চলে এসেছিল, পার্থক্য চলে এসেছিল। জি, তো হইল কি 30 খেলাফতের রাশেদা। আর খেলাফতের রাশেদা কখন শুরু হইল? 10 হিজরির পরে, 11 হিজরি থেকে। তাহলে কত হয়ে গেল? 41 হিজরিতে যখন শহীদ হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 মাসের জন্য খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খনিদের কেসাস, খনিদের হত্যার, খনিদের প্রতিশোধ নেওয়ার বিষয়টিতে যখন দ্বন্দ্ব শুরু হলো, প্রাথমিক দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে গেল, তিক্ততার পর্যায়ে চলে গেল আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। আর ইজতিহাদি ভুল বুঝাবুঝি, একজন অবশ্যই ইজতিহাদের সঠিক সিদ্ধান্তে আরেকজন অবশ্যই ভুল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু দুইজনে মুজতাহিদ, দুইজনে এই ক্ষেত্রে মুজতাহিদ। মুজতাহিদ যিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি দ্বিগুণ নেকি পেয়েছেন। যিনি ভুল করেছেন ইজতিহাদ করে, তিনিও 1 নেকি পেয়েছেন, গুনাহগার না। তবে তিনি, তার যে দাবি দাওয়া ছিল সেটা ওই রকম সূক্ষ্ম এবং সহি ছিল না যেমন সহি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। সংক্ষেপে আমি কথাগুলি বলছি যাতে করে বিষয়গুলি ক্লিয়ার থাকে, এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সব দিক থেকে সিনিয়র আলী রাদিয়াল্লাহু বয়সের ক্ষেত্রে, তারপর তার বাবার সাথে আগে থেকে এরকম চলে আসছে। হাসান রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পরে মুসলিম বিশ্ব সবাই চায় হাসানকে, কিন্তু একমাত্র শাম দেশ, আর শাম দেশে দীর্ঘদিন তার গভর্নর থাকার কারণে সেখানকার লোকেরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দিয়ে থাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিল ততদিন পর্যন্ত খেলাফতের দাবিদার হননি, কিন্তু যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন তখন বললেন যে না, আমি খলিফা।
এই যে এখন খেলাফতের দ্বন্দ্ব, এই সময় যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যান খলিফা, না আমি খেলাফত ছাড়বো না, যেহেতু আমাকে মুসলিম বিশ্ব খলিফা নির্বাচিত করেছে, খলিফা আমি নির্বাচিত হয়েছি আমার আব্বার পরে, আর তিনি হকদারও অবশ্যই, বলবো না যে তিনি খলিফার রাশেদ ছিলেন, অবশ্যই তিনি খলিফার রাশেদ, এই জন্য হাসান খলিফার রাশেদ, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু খলিফার রাশেদ নয়। জি, বয়সের ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু বড় হইল, তো তখন মেনে নিতে মোটেই মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তুত না, তার দলের লোকেরা, শাম দেশের লোকেরা মোটেই প্রস্তুত না। হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কুফাবাসী, মক্কা মদিনার লোক, হেজাজের লোক ঠিক আছে। এই সময়টি হাসান দেখলেন যে এত ঝামেলার মধ্যে আমি খেলাফত ধরে থাকবো, দরকারটা কি, আমার প্রয়োজন নেই। তার বংশধর বহু সাহাবায়ে কেরাম, অনেক তাবেঈন, তারা বলেন না আপনি আমাদের খলিফা, আপনি খলিফা থাকবেন। বলছেন না, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাইকে বলছে আপনার খলিফা থাকতো, আপনি খলিফা থাকতেন। দুইজনের নীতিতে এটাই পার্থক্য ছিল, যার ফলে একজন নিরাপদ, তার মাধ্যমে মুসলিম উম্মায় মীমাংসা হয়েছে, কিন্তু আর একজনকে শাহাদাত বরণ করতে হয়েছে, জুলমের শিকার হইতে হয়েছে। জি, তো আসলে ক্ষমতার লোভ জিনিসটা দুনিয়াকে তিক্ত করে দেয়। দুনিয়াতে মজাও লাগে যতদিন ক্ষমতায় থাকেন, তারপরে যখন দুর্দিন নেমে আসে, কষ্ট নেমে আসে, তখন আর দুর্দশার শেষ থাকে না। দেখতে পাচ্ছেন আপনি শাসক গোষ্ঠীদেরকে, যতদিন ক্ষমতায় আছে ততদিন তো খুব, আর তারপরে আসামের কাঠগড়ায় হচ্ছে না, দেখছেন না কি যে অবস্থা। তার চেয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ লবণ, হ্যাঁ ভাত খেয়েও অনেক ভালো আছেন, সুখে আছেন, ঠিক না? তো হোসাইন রাদিয়াল্লাহুর কথা শুনলেন না, বহু পরামর্শদাতা ছিল, তাদের কথা শুনলেন না। তিনি বলেন যে আমি আমার খেলাফত থেকে তানাজুল করলাম। তানাজুলটা আপনারা বুঝবেন, তানাজুল মানে রিলিজ করে, আমি নেব না, স্যারেন্ডার করলাম, আমি নেব না, আমারটা দিয়ে দিলাম, খেলাফতে দিয়ে দিলাম, যাও মুআবিয়া তুমি খেলাফত করো। মুআবিয়া রাদিয়াল্লাহু তার বিনিময়ে বহু কিছু তাকে দান অনুদান দিয়ে খুশি করে দিলেন, যা দিয়ে দিলাম, তুমি নাও খেলাফত নিয়ে যাও। এতে হইল কি, সেই বছর সমস্ত মুসলিম উম্মাহ মুআবিয়া রাদিয়াল্লাহু খেলাফতের ক্ষেত্রে তখন একমত হয়ে গেলেন। যারা তার খেলাফতের বিরোধীও ছিলেন, কিন্তু যেহেতু হাসানকে যারা খলিফা বানিয়েছেন, হাসানের দিকে তাকিয়ে আছেন, তিনি নিজেই ছেড়ে দিচ্ছেন, সুতরাং তারাও একমত হয়ে গেলেন, ঠিক আছে এখন থেকে আমাদের খলিফা তাহলে কে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই বছরটিকে আমুল জামাত বলা হয়। দীর্ঘদিন লড়াই, কলহ, হ্যাঁ জামাল হলো, সিফিনা যুদ্ধ হলো, এইগুলোর পরে এই যে শান্তি প্রতিষ্ঠা হলো দীর্ঘ 20 বছর ধরে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থাকলে কোন রকমের বাতিল শক্তি, ঘরের শত্রু, বাইরের শত্রু মাথা উঠাইতে পারেনি। এই যে 20টা বছর শান্তিতে মুসলিমরা কাটের, 41 থেকে নিয়ে 60-61 পর্যন্ত। তারপর আবার ফিতনা শুরু হলো। সেই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কার খলিফা হইলেন, তার বিরুদ্ধে আব্দুল মালিক বিন মারওয়ান উমাইয়া বংশের খলিফা, সে যুদ্ধের ঘোষণা করলো, সে মক্কায় আক্রমণ করলো, তারপরে তাকে শহীদ করলো, আবার কলহ বিবাদ শুরু হলো। কিন্তু 20টা বছর আর কিছু হয়নি। এই দিকে ভবিষ্যৎবাণী করেছেন আমার এই ছেলে হাসান, তিনি একজন এমন নেতা যার মাধ্যমে দুটো বিশাল জামাত, মুআবিয়া রাদিয়াল্লাহু জামাত, বিশাল জামাত, লক্ষ লক্ষ মুসলিম তার পক্ষে, হ্যাঁ, আর তার চাইতে অনেক বেশি সংখ্যক মুসলিম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এই পক্ষে। মুসলিম উম্মাহ দুই দল, এক দল চায় হাসানকে খলিফা, আর এক দল চায় মুআবিয়াকে খলিফা। দুটোর মাঝে মীমাংসা কার মাধ্যমে হইল? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তানাজুলের মাধ্যমে, যে আমি থাকবো না খলিফা, আমি নিজে থেকে দিয়ে দিলাম খলিফা। আল্লাহু আকবার, ভবিষ্যৎবাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখন? নিশ্চয় জীবদ্দ সাহেব, মানে 10 হিজরির আগেই বা সেই সময়টাই। যদি শেষ জীবনও বলে থাকেন তো 10ম হিজরিতে বলেছেন, আর বাস্তবায়ন হচ্ছে কখন? 41 হিজরিতে গিয়ে আমুল জামাত হচ্ছে। কতদিন পরে? 31 বছর পরে এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটি। জি, 3 নম্বর মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছিলেন ওহদ পাহাড়ের ওপর চড়ে। ওহদ পাহাড়ের উপর চড়েছেন। ওহদ পাহাড় তো দেখেছেন সবাই, কোথায়? মক্কায় না মদিনায়? মদিনায়। ওহদ পাহাড়ের উপর চড়েছেন। তার সাথে ছিলেন আবু বকর সিদ্দিক, আর ছিলেন ওমর, আর ছিলেন ওসমান। কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখছেন যে ওহদ পাহাড় থরথর করে কাঁপতে শুরু করেছে, নড়াচড়া করছে, যেমন ভূমিকম্প হচ্ছে, থরথর করে কাঁপছে। তখন তিনি সম্বোধন করে বললেন এই পর্বতকে, উসবুত ওহদ, এই ওহদ তুমি স্থির হও,
ফাইন্নামা আলাইকা নবিয়ুন, তোমার পিঠের ওপর, তোমার ওপর একজন নবী রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সিদ্দিকুন, একজন সিদ্দিক রয়েছেন আবু বকর সিদ্দিক, ও শাহিদান, দুই শহীদ রয়েছেন, দুই শহীদ রয়েছে। বলে দিলেন যে দুইজন শহীদ, ওমর শহীদ, আর কে শহীদ? ওসমান শহীদ। ওমর শহীদ হচ্ছেন কোথায়? রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মেহরাবে ফজরের তেলাওয়াতে শহীদ হচ্ছেন অগ্নিপূজক মজুসি ইরানির হাতে, আবুল উল ফৈরোজের হাতে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন তার ঘরে মসজিদে নবীর পাশে কোরআন তেলাওয়াত অবস্থায়, রোজা সিয়াম অবস্থায়, পিপাসিত অবস্থায়, পানি পান করতে দেওয়া হচ্ছে না, জালেম জঙ্গি বাগীদের হাতে। মুসলিম সমাজের জঙ্গিরা কত বিপজ্জনক। জি, ইসলামের ইতিহাসে প্রথম যে খলিফাকে খুন করেছে এই জঙ্গিরা খুন করেছে, তার আগে যে খুন করেছে সেটা হচ্ছে মজুসি অগ্নিপূজক ইরানিরা খুন করেছে। এই জন্য ইসলামের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে এই দুটো ফিতনা। হ্যাঁ, দুটো শক্তি, একটি হচ্ছে ইরানি মজুসি অগ্নিপূজক শক্তি, রাফেজি শিয়া শক্তি। সতর্ক সাবধান, এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন, ইহুদিদের মতো দুশমন। যদি এদের নাম মুসলিম বলে মনে করছে যে এরা হয়তো মুসলিম, কিন্তু না, এরা ইহুদিদের চাইতে কম দুশমন না। ইহুদিরা যেই কাজটি না করতে বাইরে থেকে শত্রুতা, সেটা এদেরকে দিয়ে করিয়েছে যুগে যুগে, 1400 বছর ইতিহাসে। আর একটি শক্তি হচ্ছে জঙ্গি শক্তি, সন্ত্রাসী শক্তি, যাদেরকে কুফরি শক্তি ব্যবহার করে, কারণ এরা ঘরের শত্রু, এদেরকে দিয়ে মুসলিমদেরকে ধ্বংস করতে পারবো, মুসলিমদের শক্তি ধ্বংস করতে পারবো। তাই করেছে। হ্যাঁ, এই সাবাই ষড়যন্ত্র, ইহুদি ইয়ামানের যে আবদুল্লাহ বিন সাবা ছিল তার ষড়যন্ত্রে যে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ করার মাধ্যমে ইসলামকে ধ্বংস করতে হবে, ইসলামী শক্তিকে ধ্বংস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, আর তা ঘটল ওমর রাদিয়াল্লাহু শাহাদাতের মাধ্যমে আর ওসমান রাদিয়াল্লাহু শাহাদাতের মাধ্যমে। হাদিস কোথায় রয়েছে? সহিহ বুখারীতে 3399। জি, কয়টি হলো? 3টি। 4 নম্বর মুজিজা, 4 নম্বর মুজিজা, যেগুলো বেশি সহিহ সেগুলো বর্ণনা করি। 4 নম্বর মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, লা তাকুমুস সাত, অতদিন কিয়ামত কায়েম হবে না, হাত্তা তাকতাতিলা ফিয়াতান, যতক্ষণ পর্যন্ত দুটো দল আপোষে পরস্পর যুদ্ধে না লিপ্ত হবে, দুটো দল লড়াই লিপ্ত না হবে। দাওয়া, দুটো দল মুসলিম দল আপোষে মুসলিমের বিরুদ্ধে লড়াই করবে, মুসলিমকে খুন করবে, দাওয়া হোমা ওয়াহেদা, এবং দুটোরই দাবি হচ্ছে একরকম, দুটোই বলছে আমরা হকপন্থী, আর দুটোই বলছে যে আমরা ন্যায্য চাই, ইনসাফ চাই। এমন কথা বললেন যে এর ব্যাখ্যা ইতিহাস জানা ছাড়া, আর ইতিহাস কোন ইতিহাসে এটা ফিট হচ্ছে এটা জানা ছাড়া খুব মুশকিল। এই ঘটনা কখন ঘটল? দুটো দলে ইসলামের ইতিহাসে প্রথম যুগে যে লড়াই শুরু হলো তা হচ্ছে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার 36 হিজরিতে সিফিনের যুদ্ধ। আপোষে এসার সময় সন্ধ্যা রাতে চুক্তি হয়ে গেল যে সকালে আমাদের চুক্তি লেখাপড়া হয়ে যাবে, আমাদের মাঝে কোনো লড়াই হবে না। বলে বোঝা যাচ্ছিল কোনো একটা সমাধানে আমরা সকালে আসবো। ইহুদি ষড়যন্ত্র, মুনাফিক যারা ইসলাম গ্রহণ করেছে ইসলামকে ধ্বংস করার জন্য, তারা দেখলো, আর যারা খুন করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা দেখলো, কারণ তাদেরকে তো নাড়াচ্ছে কে? ওই ইহুদি শক্তি, যে সাবাই শক্তি, মুনাফিক শক্তি। তারা দেখলো যে এই যদি আপোষে মিউচুয়াল হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, তাহলে তো আমাদেরকে ধরে ধরে কি করা হবে? কেসাসে আমাদের গলা কাটা হবে। সেটা তো হইতে দেওয়া যাবে না। শুধু রাতের অন্ধকারে সবাই ঘুমিয়েছে, আরাম করি, সকালবেলা আমাদের মীমাংসার কথা হয়ে গেছে, একটা মীমাংসা হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে। রাতের অন্ধকারে দিল আক্রমণ করে এরা, প্রতিপক্ষের ওপর। তখন প্রতিপক্ষ হঠাৎ করে উঠিয়ে দেখছে যে আরে আমাদের উপর আক্রমণ, মানে গাদ্দারি করে দিল, তাহলে তারাও আক্রমণ করল। রাতের অন্ধকারে দুই পক্ষের বহু লোক হতাহত হলো, কত লোক যে শহীদ হয়ে গেল। তাদের অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং বাকিরা তাবেঈন ছিল। চিন্তা করুন, দুই দল লড়াই করবে, তাদের দুটোরই দাবি হবে একই, মানে হকের দাবি। তো আলী রাদিয়াল্লাহু তাআলার দাবি কি ছিল? যে দেখো মুআবিয়া, তুমি বিচ্ছিন্ন হয়ে থেকো না, আর তোমার দলকে নিয়ে, সামদেশের লোককে নিয়ে তুমি আগে আনুগত্য প্রকাশ করো, খলিফা হিসাবে আমার সাথে বায়াত করো, আর তারপরে তলাশ করি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা খুনি কে, তখন ধরে তাদের কি করব?
কেসাসের বাস্তবায়ন করো। তিনিও কেসাসের বাস্তবায়ন করতে চান, কিন্তু আমার হাতটা তো শক্ত করো, না হলে কেমন করে ধরবো এতগুলি লোকের মধ্যে? কোনগুলি? সবগুলিকে ধরে আমি গলা কাটবো কী করে সম্ভব? আর কী করেই ধরবো পরস্পর সহযোগিতা না থাকলে? এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু কথা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি হচ্ছি উসমান রাদিয়াল্লাহু তাআলার নিকট আত্মীয় গোত্রের লোক, আপনি দূরের, সুতরাং আমি দাবি করার হক রাখি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যদি কারো বংশের কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, জি, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, সূরা ইসরাতে রয়েছে, সূরা বনী ইসরাঈল। তাহলে তার যে অভিভাবক হবে, সেই বংশের লোক হবে, তাদেরকে এই ক্ষমতা দিয়েছি দাবি দাওয়া করার যে এই খুনের বদল খুন চাই। কথা বোঝা গেছে? সুতরাং এই আয়াতের আলোকে আমি দাবি করছি আগে এই খুনিদেরকে ধরা হোক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার আগে যিনি খলিফা ছিলেন, যারা খুন করলো তারা আপনার সাথে আনুগত্য করে আপনার দলে সব লুকিয়ে আত্মগোপন করে আছে, ধরেন তাদের খুন করেন, তারপরে আপনার সাথে বায়াত করব। তিনিও বলছেন যে আগে কেসাস, আর তিনি বলছেন যে কেসাস নেব, কিন্তু আগে ঐক্য, খেলাফত কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায় ঐক্যের সাথে। দুইজনই ইজতিহাদ, এটাই বলছিলাম, দুইজনেরই ইজতিহাদ ছিল, কিন্তু একজনের ইজতিহাদ সঠিক, আগে এক হইতে হবে আমাদেরকে, তারপরে অপরাধীকে ধরতে হবে। আর বলছেন না এক হব না যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না হবে, এটা হয় না। না হলে এমন অবস্থা ছিল, এমন পরিস্থিতি ছিল যে এই লোকগুলিকে যদি জানতে পারে যে আমাদেরকে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে খুন করবেন, হ্যাঁ, খুনের অপরাধে, তো আলী কি খুন করে দিবে তারা, এবং কয়েকবার অপমানও করেছে, মজবুর, নিরুপায়। অনেক সময় শাসক এত দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়, কার কাছে? অপরাধীদের কাছে, পারে না। পরিস্থিতি কখনো কখনো এরকম তৈরি হয়ে যায়, যারা শাসন ক্ষমতায় আছে তারা সেগুলো বুঝে, হ্যাঁ, যে আমার এমপিদের কাছে আমি অসহায়, যদি আমাকে মন্ত্রী বানিয়ে অথবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে, পারছি না তাদেরকে ছাড়া, তারা যা বলছে তাই শুনতে হচ্ছে, সিদ্ধান্ত নিতে হচ্ছে। তা আল্লাহ হেফাজত করুন। তো এই যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়ন হলো 36 হিজরি গিয়ে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, সহিহ বুখারী 6423 নম্বর, সহিহ মুসলিমে 5142 নম্বর হাদিস। আরেকটি হাদিস শুনে সহিহ বুখারী 3343 নম্বর। কয় নম্বরের মুজিজা হবে? তাহলে 5 নম্বর হবে, তাই না? খাব্বাব ইবনুল আরাত, মক্কায় তিনি নির্যাতিত যারা ছিল, কমজোর, যাদের বংশধর ছিল না, তাদের উপর বেশি জুলুম অত্যাচার করেছে মক্কার কাফেররা, মারধর, শারীরিক নির্যাতন, এগুলো তাদের করেছে। আর যারা সম্ভ্রান্ত পরিবারের মুসলিম হয়েছে তাদের মানুষকে নির্যাতন করেছে, কিন্তু শারীরিক নির্যাতনের সাহস করেনি, গায়ে হাত দেওয়ার অত সাহস করেনি, খুব কম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হ্যাঁ, তাদের গায়ে হাত দেওয়ার সাহস খুব কম করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বংশেও যেমন শক্তি রয়েছে তেমন তারও একটু বীরত্ব রয়েছে, সুতরাং সাহসই করেনি, হ্যাঁ, এরকম হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বংশীয় প্রভাব রয়েছে, তারপরে ধন সম্পদও রয়েছে, সুতরাং গায়ে হাত দেওয়ার সাহস করেনি। কিন্তু বেলাল, আম্মার, ইয়াসের, সুমাইয়া আর এই খাব্বাব, এই ধরনের সাহাবায়ে কেরামের খুব জুলম অত্যাচার হয়েছে মক্কায়। মুস্তাযআফিন মক্কার অসহায় যারা দুর্বল মুমিন মুমিনাত ছিলেন, তাদের একজন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন, এসে তিনি অভিযোগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই মুমিন মুসলিম যারা আমরা ঈমান নিয়ে আসছি, কাফের কোরাইশরা যে আমাদের এত জুলম অত্যাচার করছে, তা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন না, তাড়াতাড়ি করে আল্লাহ বালা মুসিবত দূর করুক, কষ্ট দূর করুক, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন, আমাদেরকে বিজয় দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা লাল হয়ে গেল কথা শুনে, হ্যাঁ, মোবারক চেহারা পরিবর্তন হয়ে গেল। আর তারপরে বললেন যে দেখো, আমার হাতে তো কোনো কিছু নেই, শোনো, ধৈর্য ধারণ করতে হবে। লাকাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমনও মুমিন মুসলিম, হ্যাঁ, গিয়েছে, তুফারু লাহুল হুফরা, তোমাদের ওই রকমের অবস্থা হয়নি, গর্ত খনন করা হইত, গর্ত খনন করা হয়েছে, ঈমান নিয়ে আসছে সেই জন্য তাদের জন্য। ওয়াইউজাউ বিল মিনশার, আর তারপরে আরি বা আরা, কি বলে ওটাকে, যে কাঠ ফড়ে, করাত, বড়টাকে করাত বলে, আর ছোটগুলো যে থাকে এটা কি বলে, ওটাও করাত। এই ছোটটাও করাত আর ওই বড়টাও, দুই দিক থেকে টানে যে, সবগুলি করাত। আমরা ছোটটাকে আরি বলি বা আড়া বলি, আরি বলে সম্ভবত, আর ওই বড়টাকে করাত। হ্যাঁ, তো যাই হোক, করাত।
করাত দিয়ে কি করা, মিনসার মানে করাত, করাত নিয়ে আসা হয়তো ফায়ুদাওয়ালা রাস, তারপরে মাথার ওপর রেখে দিয়ে ফায়ুসাক্ক নিসফাইন, দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়তো, মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ড করে একটা পা একদিকে, এক বডির একটা অংশ আর একটা অংশ আরেক দিকে আলাদা আলাদা করে দেওয়া হয়তো। মায়াসরেফুজ আল কেন্দ্রে, তারপরও তাকে দিন থেকে ফেরাতে সক্ষম হয়নি কাফের শক্তিরা যুগে যুগে। বিগত যুগে এমনটা হয়েছে মানব জাতির ইতিহাসে, আগের উম্মতে, আর তোমাদের তো এমনটা হয়নি। হয়তো দুই একজন মারা গেছে, আর অনেক জুলম অত্যাচার চলছে, শারীরিক মানসিক। শোনো, ভবিষ্যৎবাণী এখন করছে, ওয়ালা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ ইসলামকে আল্লাহ পূর্ণতা অবশ্যই দান করবেন শীঘ্রই। এমন একটা সময় আসবে হাত্তা ইয়াসির আর রাকিব, যেন এমন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেহেতু গায়েবের মাধ্যমে বলছেন, জেনে বলছেন আল্লাহ ওয়াহির মাধ্যমে, সুতরাং অসম্ভব কিছু নয় আল্লাহর কাছে। এমনিতে ওই অবস্থায় মুসলিমরা মার খাচ্ছে, সেজদা করতে পারছেন না, কাবার কাছে কি ইসলামের প্রকাশ করতে পারছে, কাউকে বলতে পারছেন না মুসলিম হয়ে গেছে, এই কথা বলতে পারছে না, সালাত আদায় করা তো দূরের কথা, কাবার চত্বরে গিয়ে। এই অবস্থায় হাত্তা ইয়াসির আর রাকিব, এমন একটা সময় আসবে ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করবেন, আর একজন সাওয়ার ব্যক্তি ওটের পিঠে, বাহনের পিঠে চড়ে সফর করবে, ভ্রমণ করবে, ইয়াসির আর রাকিব মা বাইনা সানআ ইলা হাদরামুত, সানআ ইয়ামানের রাজধানী থেকে, উত্তর ইয়ামানের রাজধানী হচ্ছে সানআ, আর দক্ষিণ ইয়ামান যখন ছিল তার রাজধানী ছিল আদান। তো হাদরামুত আর একটা শহর রয়েছে, হাদরামি, অনেকে হাদরামি এখানে আছে, হাদরামুত। এই সানআ থেকে হাদরামুত সফর করবে, অন্য রিওয়ায়াতে রয়েছে শামতে সফর করবে। হ্যাঁ, মা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, এত রাস্তায় নিরাপত্তা কায়েম হবে। ওয়াজিবু আলা গানামিহি, আর ছাগল বকরি যার আছে বা ছাগল বকরির পাল আছে, তার একটা ভয় থাকবে যে আমার ছাগল বকরির খোয়াড়ে কোনো নেকড়ে বাঘ না ঢুকে যায়, কারণ নেকড়ে বাঘ ঢুকে গেলে সবগুলি ছাগলকে হয় হত্যা করবে, আর না হইলে কমপক্ষে জখম করে দিবে, এই ভয়টা থাকবে। তাছাড়া কোনো ভয় থাকবে না, এমনকি মহিলা একা সফর করলেও ভয় থাকবে না, এই মর্মে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করলেন। চিন্তা করেন, যেখানে মানুষ বেরোতে পারে না ইসলাম নিয়ে, ইমান নিয়ে প্রকাশ করতে পারে না, আর নবী সাল্লাল্লাহু বলছেন যে এখান থেকে এখানে সফর করবে, এই মরুভূমিতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, এই সহিহ বুখারী হাদিস। ভবিষ্যৎবাণী করলেন, আর তার বাস্তবায়ন হলো খেলাফত আমলে ধীরে ধীরে, আর বিশেষ করে আরও বেশি আপনার শান্তি প্রতিষ্ঠা হয়েছে। তারপরে অঢেল ধন সম্পদ, মানুষ জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে, জাকাত নেওয়ার লোক পাওয়া যায় না, জাকাত দিতে যাচ্ছে, বলছে না না আগে দিলে নিতাম, এখন আর লাগবে না, গত বছর একটু অভাব ছিল নিতাম, এই বছর আর লাগবে না। সুবহানাল্লাহ। উমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, প্রত্যেকের জন্য এত ভাতা নিযুক্ত করা হয়েছে, নির্ধারিত এত ভাতা সরকার থেকে নিযুক্ত করা হয়েছে বাইতুল মাল থেকে, যে তার খেয়ে দিয়ে শেষ হয় না। অঢেল ধন সম্পদ ঘরে ঘরে, কেন জাকাত নিতে যাবে? এই অবস্থা হয়েছিল। আর নিরাপত্তা, এমন নিরাপত্তা যে কোনো ভয় নেই রাস্তাঘাটে কোথাও। আল্লাহু আকবার। সৌদি আরবে কিছুটা তার এই তৌহিদের বরকতে এই নিরাপত্তা সৌদি আরবে রয়েছে, আছে না? একাই যদি আপনি লাখ লাখ রিয়াল নিয়ে একাই ড্রাইভ করে মক্কা মদিনা সৌদি আরবের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সফর করেন, আল্লাহ ছাড়া কারো ভয় নেই, কোনো ভয় নেই। আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কখনো। কয়টি বয়ান করলাম? 5টি। আরেকটি বয়ান করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খেলাফাতু বাদি সালাসুন আসান, আমার পরে খেলাফত থাকবে 30 বছর, মানে খেলাফতের রাশেদা, যারা সত্যিকারের খেলাফত, যারা সত্যি আমার স্থলাভিষিক্ত। খলিফা মানে কি? স্থলাভিষিক্ত, আমার জায়গায় শূন্যস্থান পূরণ করবেন। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে পুরোপুরি শূন্যস্থান পূরণ করে চলে, দেশ পরিচালনা করে, সেটা হচ্ছে খেলাফতের রাশেদা, হেদায়েত প্রাপ্ত। তো আমার পরে 30 বছর খেলাফত থাকবে। সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা, তারপরে আল্লাহ মুলক, রাজত্ব দেবেন। তাহলে তার রাজতন্ত্র হবে, তারপরেই বলে রাজতন্ত্র আসবে, বংশ পরম্পরা, রাজা বাদশাহ হবে, এটা বলে দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই শুরু হয়ে যাবে। বেজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খলিফা থাকার পরে নিজের ছেলেকে দিয়ে এসেছি, আর তারপরে সেই বংশেই চলতে থাকলো, সেই নসলে অথবা মারওয়ানের বংশে চলে আসলো। মারওয়ানের বংশে পরে চলে আসলো মারওয়ান ইবনুল হাকাম ইবনে আবিল আস, নিকট আত্মীয় এই আপনার মুআবিয়া বিন আবি সুফিয়ানের। আর তখন মারওয়ানের আব্দুল মালিক বিন মারওয়ান
তারপরে আব্দুল মালিকের কয়েক ছেলে রাজা, ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, এইভাবে আর একজন, এইভাবে তখন খেলাফত পরম্পরা 132 পর্যন্ত এবং উমাইয়া বংশে থাকলো, যারা এত আমোদ ফুর্তি করেছিল আর রাজত্বের ক্ষমতার যে ভোগবিলাসী জীবনযাপন করেছিল, তাদের এমন দুর্দশা হলো 132-এ যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা যখন হুকুমতে আসলো, একটি মানুষকে, শুধু মানুষ না, যদি কোথাও খবর পেয়েছে উমাইয়া বংশের একটা বাচ্চা 1 বছর 2 বছর ওখানে বেঁচে আছে, আরে এই বেটা যদি বেঁচে থাকে তাহলে আবার কখন কেড়ে নেবে ওদের, হ্যাঁ, বাপদাদার যেহেতু রাজত্ব ছিল এতদিনের, সুতরাং একেও মারতে হবে, 1 বছর বাঁচতে দেওয়া যাবে না। সেই বংশের একজনকেও বাঁচতে দেয়নি, জানতে যদি পেরেছে যে এটা উমাইয়া বংশের। এটি বলছিলাম যে ক্ষমতা দখল করে রাখতে খুবই মজা লাগে, কিন্তু যখন দুর্দিন আসে, কঠিন দুর্দিন চলে আসে, জি, বিশেষ করে যারা জুলুম করে যায় তাদের পরিণাম খুব খারাপ হয়ে যায়। শেষ পরিণাম হয়তো যে জুলুম করে গেছে সে তো ভালোই হয়তো চলে গেছে, কিন্তু তার এই কষ্টটা বরদাস্ত করতে হয়, তারপর আগামী প্রজন্মকে। আল্লাহ রাব্বুল আলামিন এটি নীতিমালা, কারণ আল্লাহ কিছুদিন ছাড় দেন, এ জুলুম আলো ভালো করে নে, যাতে করে তোর বংশধরকে আরও বেশি শাস্তি দেওয়া সম্ভব হয়। জি, 30 বছরের খেলাফত থাকবে, তারপরে যাকে আল্লাহ চাইবে রাজত্ব দেবেন। তারপরে এর গণনা একজন করিয়েছেন, হ্যাঁ, সাহাবী, যে দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সানাতাইন ওয়া আরবাত আশর, 2 বছর 4 মাস 10 দিন কম। আর তারপরে বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত ছিল 10 বছর 6 মাস 4 দিন। আর উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত ছিল 12 বছর, হ্যাঁ, 12 দিন কম 12 বছর। আর তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত ছিল 5 বছর 2 মাস কম 5 বছর। আর তারপরে 30 পুরা হয়েছে কানাবি খেলাফতিল হাসান বিন রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মাধ্যমে, ইজ কানাত নাহওয়া মিন 6 আশর, আনুমানিক কাছাকাছি 6 মাস ছিল। টোটাল কত হয়ে গেল? 30 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন হয়েছে। এখানেই আজকের আলোচনা মোটামুটি শেষ করছি। এছাড়াও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। আরেকটি ভবিষ্যৎবাণী শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেছিলেন জানা আছে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, ওয়াইহা আম্মার, কারণ আম্মার এবং তার পরিবারকে খুব ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম শহীদ রমণী। কে শহীদ করেছিল? এই আবু জাহাল জালেম মালাউন। জি, ইয়াসের জুলমের শিকার, তিনি শহীদ আম্মার। এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবন পর্যন্ত বার্ধক্যে চলে গেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা খুব খাস ভক্ত লোক ছিলেন। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা মায়া প্রকাশ করতে গিয়ে একবার বলেছেন, ওয়াইহা আম্মার, হায় আম্মার, তাকতুল কাল ফিয়াতুল বাগিয়াতু, বাগী বিদ্রোহী দলটি তোমাকে হত্যা করবে, বিদ্রোহী দলটি তোমাকে হত্যা করবে। দেখা গেল সিফিনের যুদ্ধে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু পক্ষে ছিলেন, আর তাকে শহীদ করেছিল মুআবিয়া রাদিয়াল্লাহু দলের সেনাবাহিনী, তাদের হাতে নিহত হয়েছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, দেখো মুআবিয়া, তুমি কিন্তু ভুল পথে আছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাস্তবায়ন, দেখো ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হইল। এই যে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপব্যাখ্যা করে দিয়েছিলেন। কি অপব্যাখ্যা করেছিলেন জানেন? আল্লাযী আখরাজাহু হুয়া আল্লাযী কাতালাহু, যে আম্মারকে রণক্ষেত্রে বের করে নিয়ে এসেছে সে খুন করেছে। কথা বোঝা গেছে? তো অপব্যাখ্যা সবসময় হইতে পারে, ভুল ব্যাখ্যা করা। অপব্যাখ্যা কোনটা? যেটা কাছের ব্যাখ্যা বাদ দিয়ে দূরের ব্যাখ্যা, দূরের ব্যাখ্যা। কাছের ব্যাখ্যা বাদ দিয়ে যে বের করে নিয়ে গেছে মাঠে, সেও অবশ্যই এক ধরনের অংশ আমরা অনেক সময় বলে থাকি। ধরেন একটা ছেলে কেউ মারামারি করতে চাইছিল না, মারামারি করতে যাবে না, অনেক সময় বাপ মা মারামারি করতে যায়, ভাইরা মারামারি করতে আসে, একটা ছেলে বলছে না আমি ওসব মারামারি করতে যাই না, ওকে পিটিয়ে নিয়ে যায় মারামারি করার জন্য। গোত্রীয় লড়াইগুলো আমাদের গ্রামাঞ্চলে হয় কি হয় না? আর তারপরে কি হলো, ও হয়তো মারা গেল, নিহত হইলো, খুন হলো। তখন আমরা কি বলি, যে ওকে বের করে, তো ছেলেটা যাচ্ছিল না, যে বের করে নিয়ে গেছে সেই তাকে খুন করেছে। যারা খুন করেছে তারা খুনি নয়, এই খুনি, কেন বের করলো ওকে? এই ব্যাখ্যাটা করে দিয়েছিলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতে গিয়ে। কিন্তু বাহ্যিক যেটি ব্যাখ্যা, কাছের ব্যাখ্যা, সেটি হচ্ছে কে খুনি ছিল, তাকে খুন করেছিল আম্মারকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেনাদল খুন করেছিল, ভবিষ্যৎবাণী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বাস্তবায়ন হয়েছিল। তো এইভাবে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেগুলি সময়ের স্বল্পতার জন্য আর বর্ণনা করলাম না। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল তাতে যেন বরকত দান করেন এবং এই সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন বহাল রাখেন এবং প্রথম আমাদেরকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করেন। নিজের আকীদা, ঈমান, আমল, আখলাক, চরিত্র সংশোধন করে সবসময় চলার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে উম্মতের মুসলিম ভাই বোনদের আল্লাহ ইসলার তৌফিক দান করেন, সংশোধন সংস্কারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাইয়েরা নিয়মিত এই দার্সে হাজির হয়েছেন অথবা অনলাইনে হাজির হয়েছেন এবং নিয়মিত শোনেন, সুবহানাল্লাহ, নিয়মিত অনেকে শোনেন, যারা সামনে থেকে শোনেন না। আজকে একটি ঘটনা জানতে পারলাম, আমাদের গত সপ্তাহের সংক্ষিপ্ত জাদুল মাদের আলোচনায় আধা ঘন্টার পরে ঝিঝি আওয়াজ শুরু হয়েছে। আর সেই আওয়াজটি সে যে এডিটিং করেছে সেও বলছে 15-20 মিনিট প্রথম দিকে শুনেছি, আর তারপরে আধা ঘন্টার পর শোনেনি, সুতরাং সেও ধরতে পারেনি, এডিটিং করে আপলোড করে দিয়েছে। আর অনেকে অডিও তো ঠিক হয়েছে, কিন্তু ভিডিওতে শুনেছে হয়তো, কিন্তু কিছু শুনেছে, কারণ অনেকে টেনে টেনে শুনে, একটু শুনলো তারপর ছেড়ে দিল। আর আমাদের কাছেরগুলো কেউ উদ্ঘাটন করতে পারেনি। সকালে আপলোড হয়েছে, বিকেলে আমার কাছে মেসেজ আসছে ব্রাজিল থেকে এক বোনের মেসেজ আসছে, সুবহানাল্লাহ। সে বলছে, শেখ আপনি একটু চেক করে দেখবেন, 35 মিনিট পরে একবারে সঙ্গে করে শেষ পর্যন্ত আওয়াজ আসছে, এটাতে এই ডিস্টার্ব কেন? এটা তো মানুষের জন্য বিরক্তি করে, এত গুরুত্বপূর্ণ দাসটি হজ উমরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা বুঝতে পেরেছেন? আজকের ঘটনা বলছি। তো অনেক সময় এই কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিন। কখনো কখনো যাকে ডাইরেক্ট আপনি একটি ইসলামের কথা পৌঁছালেন, তার চাইতে বেশি পরে যারা শুনেছে অন্য শ্রোতারা, তারা বেশি লাভবান হয়েছে, তারা বেশি লাভবান হয়েছে। দেখুন, দাম্মামের অনেক লোক আছে যারা প্রদীপের তলায় অন্ধকার, এই সিকো মার্কেটের আশেপাশে বহু লোক এরকম আছে। কিন্তু একটি নজির শুধু আজকের বললাম, এরকম বহু ঘটনা রয়েছে। কোথায় কোথায় বাস করে, জীবনে দেখা হয়নি ওদের সাথে আমার, জীবনে দেখাও হয়নি, কিন্তু শুনে আমি বুঝতে পারলাম। এমন আছে বিভিন্ন দেশে যে সুবহানাল্লাহ, প্রতিটি বক্তব্যে কোনখানে কি বলেছি, কখনো একটা মেসেজ দিয়ে অমুক বক্তব্য এই কথাটা শুনলাম। এতে বোঝা যায় যে সবগুলি বক্তব্য তারা দূর থেকে, এত দূর থেকে শুনে, তারা 10,000 মাইল দূরে থাকে, পূর্ব পশ্চিমে। এমন বহু লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরও জাযা খের দান করেন এবং সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন, আপনাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন এবং আল্লাহ নেক আমল কবুল করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন এবং আমাদের এই দ্বীনের শিক্ষা এবং আমল করাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।